গর্ভবতী মহিলা যদি খায় তার গর্ভের বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হবে। আজকে আপনাকে আমি ৮,০০০ টাকা জরিমানা করলাম। এগুলো যারা ইম্পোর্ট করে, ইম্পোর্ট পর্যায়েও আমরা অনেকগুলো অভিযান করে এগুলো ধ্বংস করে দিয়েছি। প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা, আর যেগুলো বাইরের প্রোডাক্ট, বিদেশি প্রোডাক্ট, এগুলো আমদানিকারকের স্টিকার চেক করা হয়, আমরা একটু দেখবো, সহযোগিতা করি। বিএসটিআই বাধ্যতামূলক একটি পণ্য, তাহলে সেখানে বিএসটিআই এর অনুমোদন লাগবে, সেই স্টিকারটা ব্যবহার করতে হবে, কবে তৈরি করেছেন, কতদিন ভালো থাকবে, এই লেবেলগুলো লাগাতে হবে। এগুলো নাই কেন? এখানে আসেন। এটা কি? এটা কি বৈধ? এগুলো অবৈধ। এগুলো বাজারে বিপণন নিষিদ্ধ। নিরাপদ খাদ্য আইনের একটা বিজ্ঞপ্তিও দেওয়া ছিল পত্রিকায়, কোনো এনার্জি ড্রিঙ্কস আপনি বিক্রয় করতে পারবেন না, কারণ এটার অপরাধ কি? এটা হাই ক্যাফেইন। 250 ml 75 মিলিগ্রাম আছে, কিন্তু এটা আইনে নির্ধারণ করা আছে ক্যাফেইনের মাত্রা কতটুকু হলে আপনি সেটা বিপণন করতে পারবেন। এটা অবৈধ। এবং এগুলো যারা ইম্পোর্ট করে, ইম্পোর্ট পর্যায়েও আমরা অনেকগুলো অভিযান করে এগুলো ধ্বংস করে দিয়েছি। তারপরেও আমাদের চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু জায়গায় সরবরাহ করতেছে, আপনারা এগুলো বিক্রি করতেছেন। এগুলো নিষিদ্ধ, ঠিক আছে? যদি ক্যাফেইনের মাত্রাটা আইনসঙ্গত থাকতো সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারতেন। এটাতে ক্যাফেইন আছে 75 mg। ক্যাফেইনের মাত্রা বেশি থাকলে এটা যদি কোনো যারা এটা ব্যবহার করে বা খায়, কোনো গর্ভবতী মহিলা যদি খায় তার গর্ভের বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হবে। 1 বছরের কম বয়সী কোনো বাচ্চা খেলে তার মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয়। এই জন্য আইন করে এটা নিষিদ্ধ করা হয়েছে। এটা ইম্পোর্ট, আমদানি, বিপণন, বিক্রয় কোনো কিছুই করা যাবে না। ঘির যে বিষয়গুলো আছে, ঘিটা এটা বিএসটিআই বাধ্যতামূলক একটা পণ্য, আপনি এভাবে লেবেলবিহীন বিক্রয় করতে পারবেন না। পণ্য মোড়কজাত বিধিমালা অনুযায়ী এখানে লেবেলিং করতে হবে। লেবেলিং এর তথ্য 6টি তথ্য বাধ্যতামূলক। এটা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিপণন করতে হবে। পাশাপাশি এখানে উৎপাদনের তারিখ দিতে হবে, মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হবে, এবং এটার সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কত, এই তথ্যগুলো অবশ্যই থাকতে হবে। এবং এটা কি দিয়ে তৈরি করা হচ্ছে? দুধ দিয়ে। তাহলে উপকরণ কি? মানে মূল ইনগ্রেডিয়েন্টস কি? হ্যাঁ, সঠিক, এইগুলো উল্লেখ করে দিতে হবে। এগুলো হচ্ছে ভোক্তাদের অধিকার। টেক্স ট্রেডার্স রসিদ দেখান, ক্যাশ মেমো দেখান। ওনার মেমো তো ওনা রিসিভ করেন, মেমো দিবে না, কারণ এটা তো অবৈধ পণ্য। পর থেকে তাহলে আপনি সংশোধন হবেন। জি স্যার। আজকে আপনাকে আমি ৮,০০০ টাকা জরিমানা করলাম। এর পরবর্তীতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন।